Welcome to Trading is equal to Psychology. আমরা আজকে কিছু জিনিস দেখব, সেটা হলো সাকসেসফুল ট্রেডার বা পিসফুল লাইফের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কি রয়েছে। সাকসেসফুল হতে গেলে এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হলো বিলিফ, ২ নম্বর হলো অ্যাটিটিউড। এখন বিলিফ কাকে বলে? বিলিফ মানে কি আমাদের অ্যাওয়ারনেস বা নলেজ। নলেজ অর্থাৎ যেটা আমরা জানি, আমাদের যেটা জ্ঞান আছে। কিন্তু বিলিফটা কি এই নলেজ বা অ্যাওয়ারনেস এরকম কিছু জিনিস না? তাহলে কি? দেখুন, একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার জীবনীতে লিখেছেন, আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশ করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতাল শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ। তাহলে এটা কে বলছেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কি বলছেন? যে তাঁর ক্লাসে চন্দ্রগ্রহণ কাকে বলে প্রফুল্লচন্দ্র রায় পড়িয়েছেন। যাদেরকে পড়িয়েছেন তারা সেটি লিখে পরীক্ষায় পাশ করেছেন। তারপরেও যখন সত্যি সত্যি ঘটনাটা ঘটল, তখন কিন্তু তারা খোল, করতাল, শঙ্খ এইসব যে কুসংস্কার রয়েছে সেগুলোতে তারা নিজেদেরকে ইনভলভ করল। তাহলে অ্যাওয়ারনেস বা নলেজ যেটা ছিল তাদের, সেটা কি কার্যকরী হলো? হয়নি, কারণ বিলিভ তৈরি হয়নি। অ্যাওয়ারনেস আর নলেজ, এদের সাথে বিলিফ সম্পূর্ণ আলাদা জিনিস। বিলিফ হলো সেই জিনিস যেটার উপরে আপনি কাজ করা শুরু করবেন, কিন্তু তাহলে সেটা কিভাবে তৈরি হবে? অ্যাওয়ারনেস বা নলেজ নিয়ে যদি আমরা কোনো কাজ করতে না পারি, তাহলে বিলিফ কিভাবে তৈরি হবে? দেখুন, একটা ছেলেকে বা একটা মেয়েকে ছোটবেলায় তাকে যদি কোনো কুকুরে কামড়ায়, তাহলে তার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। এই এক্সপিরিয়েন্সটা যখন ইমোশানের সাথে মিক্স হবে, ইমোশান অর্থাৎ পেইন, কান্না, বিভিন্ন রকমের আমাদের যে ইমোশান আছে সেগুলোর সাথে যখন মিক্স হবে, তখন ওই এক্সপিরিয়েন্সটা মেমোরিতে পরিণত হবে। তো এখানে এই যে এক্সপিরিয়েন্সটা কুকুর কামড়েছিল, তার সাথে ইমোশান মিক্স হয়ে এটা একটা মেমোরিতে কনভার্ট হয়েছে। মেমোরিটা কি? অল ডগস আর ডেঞ্জারাস। অল ডগস আর ডেঞ্জারাস, সমস্ত কুকুরই খুবই ডেঞ্জারাস। এভরি মেমোরি অলওয়েজ এক্সপ্রেস ইটস এক্সিস্টেন্স। আমার সবই কিন্তু নিজেদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করে। একটা জীবন্ত মানুষ বা যে কোনো জীব যেরকম নিজেকে উত্তেজনায় সাড়া দেয়, অর্থাৎ নিজের এক্সিস্টেন্সকে এক্সপ্রেস করে, আমাদের মেমোরিও কিন্তু ঠিক একই রকম, একইভাবে তার যে এক্সিস্টেন্স, সে যে বেঁচে আছে, মেমোরিটার মধ্যে যে এনার্জি আছে, যতটা এনার্জি থাকবে ঠিক ততটা পরিমাণে সে আছে বলে নিজেকে এক্সপ্রেস করবে। ঠিক এই কারণেই আপনার মধ্যে যে ধারণা থাকে, ধরুন কেউ ভূতে বিশ্বাস করে, তার সামনে কেউ যদি বলে ভূত বলে কোনো জিনিস নেই, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে কিছু না কিছু কথা বলবেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা বিশ্বাস করো না, কিন্তু আমি জানি। অর্থাৎ তার ভেতরে যে বিলিফটা আছে, তার ভেতরে যে মেমোরিটি আছে, সেটা সে এক্সপ্রেস করছে। আর এটার এক্সপ্রেস করার তীব্রতাটা কতটা? সেই মেমোরির ভেতরে যতটা বেশি পরিমাণে এনার্জি থাকবে। এক একটা বিশ্বাস এতটা জোরালো হয় যে মানুষ নিজেকে আত্মহত্যা করে, মানুষ নিজেকে শেষ করে ফেলে। তো এই ধরনের মেমোরির সাথে যতটা এনার্জি যুক্ত থাকবে, ঠিক সেইভাবেই আমরা নিজেদেরকে এক্সপ্রেস করি। এবারে দেখুন, যে ছেলেটাকে কুকুরে কামড়েছিল, সে এখন দেখছে যে অন্য একটি ছেলে কুকুরের সাথে খেলছে। এইবারে তার ভেতরে যে মেমোরিটা ছিল, অল ডগস আর ডেঞ্জারাস, এখন সেটা কনফ্লিক্ট হয়ে গেল, অর্থাৎ একটা দ্বন্দ্বে পরিণত হয়ে গেল। তাহলে আমি যেটা জানি সেটা ঠিক, না যেটা দেখছি সেটা ঠিক? তো এইরকম বিভিন্ন রকমের নেগেটিভ
চিন্তাভাবনা, নেগেটিভ পরিস্থিতি, নেগেটিভ পরিবেশের মধ্যে আমরা কিন্তু সমাজে বড় হয়েছি, এবং যেই নেগেটিভ কথাগুলো, এক্সপিরিয়েন্সগুলো আমাদের মধ্যে যেইভাবে দেওয়া হয়েছে, আমরা সেইভাবেই কিন্তু নিজেদের মাইন্ড সেট আপ ওইভাবেই তৈরি করেছি। যেমন এই কথাগুলো আমরা খুবই জানি, টাকা কি গাছে ফলে? তার মানে টাকা ইনকাম করাটা খুবই কঠিন ব্যাপার, আমাদেরকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে। কত হাতি গেল তল, মশা বলে কত জল, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে নেগেটিভ কথাগুলো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এটা এতটাই আমাদের জীবনে প্রভাব ফেলে, যেটা আমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। দেখুন, ছোট হাতি যখন বাঁধা থাকে না, একটা সরু চেনেই কিন্তু বাঁধা থাকে, সে অনেকবার চেষ্টা করে যে চেনটাকে ছিঁড়ব, কিন্তু সে কিন্তু করতে পারে না। তো তার মধ্যে দিনের পর দিন এই চেষ্টা করার পর একটা বিলিফ তৈরি হয়, আই ক্যান নট ব্রেক দ্য চেন, আমি এই চেনটিকে ছিঁড়তে পারবো না। এই যে তার মধ্যে একটা বিলিফ এবং তার ইমোশনের সাথে যুক্ত হয়ে এটা একটা মেমোরিতে পরিণত হয়। এই মেমোরি, আই ক্যান নট ব্রেক দ্য চেন, এই মেমোরি তার মধ্যে সারা জীবনের জন্য থেকে যায়। এবং সে যখন বড় হয়, তার পায়ে কিন্তু ওই রকমই একটা চেন পরানো থাকে, যে চেনটা সে চাইলে 1 সেকেন্ডও সময় লাগবে না ছিঁড়তে, এক্ষুনি চাইলে সে এক্ষুনি ছিঁড়তে পারবে। কিন্তু ওই যে মেমোরিটা তার ভেতরে থাকে, আই ক্যান নট ডু ইট, ওই মেমোরিটা সবসময় নিজেকে এক্সপ্রেস করে এবং হাতি ভাবে যে আমি এটা করতে পারি। আমাদের সাথেও ঠিক একই রকমই পরিস্থিতি ঘটে। আমরা ছোটোবেলায় যেটা ভেবে নিই, বা আমাদের মধ্যে দীর্ঘদিনের মেমোরি যেটা তৈরি হয়, যে আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা হতে পারে না, ওইগুলো চেঞ্জ করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়, কারণ আমরা চেষ্টা করি না। চেষ্টা এই কারণে করি না, কারণ আমাদের মেমোরি তৈরি হয়ে যায়, আই ক্যান নট ডু ইট। কিন্তু কখন আমরা ভাবি না যে চেষ্টা তো করে দেখি, একবার ট্রাই তো করে দেখি, সেটা কিন্তু কখনো আমরা করি না, কারণ আমাদের ভেতরে মেমোরি একটা রয়েছে, আই ক্যান নট ডু ইট। দেখুন, এবার চেষ্টা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আমরা ছোটোবেলা থেকে যে শিক্ষায় বড় হয়েছি, সেই শিক্ষা কখনোই আমাদেরকে ক্যালকুলেটেড রিস্ক কী জিনিস বোঝায়নি। ক্যালকুলেটেড রিস্ক হচ্ছে সেই জিনিস, একটা বাচ্চাকে জলের মধ্যে সাঁতার যখন শেখানো হয়, তাকে এইভাবে শেখানো হয় যে সে কিন্তু ওই জলে ডুববে না, অর্থাৎ সে জানে যে এখানে আমার কিছু ভয় নেই। তো একে বলা হয় ক্যালকুলেটেড রিস্ক। জীবনে যত কিছু রিস্ক আসে, জীবনটা হচ্ছে একটা কাঁটার বিছানা। আপনাকে প্রত্যেকটা সময় আপনাকে ফিয়ার, ভয়, রিস্ক এগুলোকে আপনাকে ফেস করতে হবে। তো সে তো সেটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে এর মধ্যে আপনার রিস্ক কতটা আছে। দেখুন, যদি একটা ছেলে, যাকে ছোটবেলায় কুকুর কামড়েছিল, সে যদি ভাবে কুকুর মানে সারা জীবনের জন্য ডেঞ্জারাস, তাহলে সে কখনোই পারবে না। কিন্তু সে যদি কখনো এই শিক্ষা কেউ তাকে দেয়, বা কোনো রকমের মোটিভেশন তার ভেতরে জন্মায় যে আমি চেষ্টা করব কুকুরের সাথে আমার সম্পর্ক ভালো করার, তাহলে সে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এটাকে ট্রাই করতে পারে। সে একটা নিজেকে সেফ জায়গায় রেখে কুকুরের সাথে তার সম্পর্কটা কি হতে পারে সেটা সে ট্রাই করে দেখতে পারে। তো এর জন্য যেটা করতে হবে, তার মধ্যে প্রথমে নলেজ আসতে হবে, এবং সেই নলেজটা, তার যে আগে একটা নেগেটিভ মেমোরি আছে, তার পাশে একটা পজিটিভ মেমোরি তৈরি করতে হবে। ড্র ডাউন দ্য নেগেটিভ এনার্জি ফ্রম পাস্ট থটস অ্যান্ড পুট ফরওয়ার্ড এ পজিটিভ থট দ্যাট অল ডগস আর নট ডেঞ্জারাস অ্যান্ড উইল স্টে সাইড বাই সাইড। মানে তার আগে যে মেমোরিটা আছে নেগেটিভ মেমোরি, তার পাশে একটা পজিটিভ মেমোরি তাকে তৈরি করতে হবে। কারণ এনার্জিকে কখনই ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তাই আগের যে মেমোরি, সেটা একটা এনার্জি, তাকে নষ্ট করা যাবে না, কিন্তু তার পাশে একটা পজিটিভ এনার্জি বসাতে হবে, অল ডগস আর নট ডেঞ্জারাস। তারপরে অল ডগস আর নট ডেঞ্জারাস, এই মেমোরিটা যখন আস্তে আস্তে বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তখন আগের যে মেমোরিটা আছে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এভরিথিং উই হ্যাভ লার্নড সিন্স আওয়ার বার্থ, আমরা ছোটোবেলা থেকে যা শিখেছি, যা জেনেছি, সেটাই আমরা এক্সপ্রেস করি। আমরা কিছুই শিখে আসি না, অর্থাৎ আমরা সেটাই জানি যেটা আমাদেরকে শেখানো হয়েছে, বা আমরা শিখেছি। আমরা সেটাই দেখি যেটা আমাদেরকে দেখতে শেখানো হয়েছে। আমরা সেটাই শুনি যেটা আমাদেরকে শুনতে
শেখানো হয়েছে বা শুনতে শিখেছি। তো এবার একটা গল্প বলি। অনেকদিন আগে একটি গ্রামে এক সাধু এসেছিলেন, একজন মঙ্ক এসেছিলেন। তো গ্রামটি ছিল পাহাড়ে ঘেরা। ওই পাহাড়ের উপরে ওই মঙ্ক এসে সারাদিন ধ্যান করতেন। আর গ্রামের লোকেরা গিয়ে ওই সাধুকে জিজ্ঞাসা করতেন তাদের ভবিষ্যতে বিভিন্ন রকমের ঘটনা কীরকম ঘটবে তা নিয়ে জিজ্ঞাসা করতেন। এবং ওই সাধু ওই গ্রামের মানুষদের যা যা ভবিষ্যৎবাণী করতেন পুরোটাই মিলে যেত, পুরোটাই মিলে যেত। তো গ্রামের মানুষরা ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতেন এবং সাধু তাদেরকে যা উত্তর দিতেন সেটা হুবহু মিলে যেত। এবারে দিনের পর দিন প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ নিয়ে যা যা প্রশ্ন করতেন সবই ঠিক হয়ে যেত। একদিন একটা ছোট্ট বাচ্চা সে একটা পরিকল্পনা করলো যে আমি ওই সাধুকে ভুল বলে প্রমাণিত করব। তো গ্রামে গিয়ে সবাইকে বলে বেড়ালো যে আমি ওই সাধুকে পরের দিনই ভুল বলে প্রমাণিত করব। তো সবাই আশ্চর্য হয়ে গেল যে এতদিন ধরে সব কিছু যা বলছেন উনি সবই ঠিক হচ্ছে, তো আজকে এই বাচ্চাটা তাকে ভুল বলে কিভাবে প্রমাণিত করবে। তো সেটা দেখার জন্য সমস্ত গ্রামের লোক সেখানে একজোট হলেন এবং সাধু সেখানে বসে আছেন ধ্যানে। এই ছেলেটি কি করেছে, হাতের ভেতরে একটি ছোট্ট পাখির ছানা নিয়ে গেছে এবং তার প্ল্যানিং এটাই ছিল যে সাধুকে জিজ্ঞাসা করবে, সাধু তুমি বলো এর ভেতরে যে পাখিটা রয়েছে সেটা জ্যান্ত না মৃত। যদি সাধু বলে যে মৃত তাহলে তার হাতের ভেতরে জ্যান্ত পাখি আছে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। আর যদি বলে জ্যান্ত তাহলে সে হাতের আঙ্গুল দিয়ে ওই পাখির ছানাটাকে গলা টিপে মেরে দেবে এবং সেটা তাকে মৃত বলে প্রমাণিত করবে। তো এটা ছিল সেই বাচ্চাটার প্ল্যানিং। তো বাচ্চাটা সাধুকে জিজ্ঞাসা করলো, সাধু তুমি বলো আমার হাতের ভেতরে যে পাখির ছানাটা রয়েছে সেটা মৃত না জীবিত। তো সাধু যেই উত্তর দিক না কেন তাতেই সে ভুল বলে প্রমাণিত হবে। যদি মৃত বলে তাতেও ভুল প্রমাণিত হবে, আর যদি জ্যান্ত বলে তাতেও কিন্তু ভুল প্রমাণিত হবে। এবং সাধু উত্তর দিলেন, দেখো বালক, তোমার প্রশ্নের উত্তর তোমার হাতের ভেতরেই আছে। তো আমাদেরও এরকম, আমাদের হাতেই আমাদের জীবনের সমস্ত কিছু ডিসিশন এবং সমস্ত কিছু ভবিষ্যৎ আমাদের হাতেই কিন্তু রয়েছে। আমরা যে রকম ডিসিশন নেব সেই রকমই আমাদের কিন্তু ভবিষ্যৎ হবে। তো দেখুন, একটু আগে আমি ক্যালকুলেটেড রিস্ক যেটা বলছিলাম, আপনার যে রেকর্ডিংস এবং পিডিএফ পাবেন মাত্র 1000 টাকার বিনিময়, সেটা কতটা রিস্ক আপনাদের জন্য সেটা যদি একটু আপনারা ভেবে দেখেন। পরিশেষে একটা কথা বলবো, লাইফ ইজ ওয়ান্ডারফুল ইফ ইউ হ্যাভ লার্ন টু লিভ। বাঁচতে শিখলে জীবনটা খুবই সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।